কেউ দলীয় নাম পরিচয় বা ক্ষমতা খাটিয়ে কোনো ধরনের লাভ নিতে পারবে না। আমরা আশাবাদী এই প্রজেক্টটা বাস্তবায়ন হলে 5 বছরের ভিতরে পুরো খালটা, শুধু আমার এলাকাটুকু না, পুরো খালটার পুরো চেহারা পাল্টে দিতে আমরা সক্ষম হব। পানি ছিল, মানে পানি দেখা যেত না। আমার মন্ত্রণালয়ের দায়িত্ব হলো শিক্ষা, প্রাথমিক শিক্ষা। আমি এখানকার জনপ্রতিনিধি হিসেবে এই খাল রিলেটেড যে ভোগান্তি আমাদের এলাকার জনগণের, সেই ভোগান্তি নিরসন আমাদের দায়িত্ব। সো সেই রিলেটেড সিটি কর্পোরেশনের সাথে এখন ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের দায়িত্বে মিল্টন সাহেব আছেন, ওনার সাথে কয়েকবার আমরা আলোচনা করেছি, বেশ কয়েকবার পরিষ্কার করবার আয়োজন আমরা করেছি। আজকে যেই একটা বড় কারণ এখানে আসা হলো যে একটা প্রজেক্ট আপনার এলজিআরডির মিনিস্ট্রির সাথে এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাথে ডাচ পার্টনারশিপে একটা প্রজেক্ট হচ্ছে, যে প্রজেক্টটার মাধ্যমে এই পুরো খালটা, মানে শুধু আমাদের এই 2-2.5 কিলোমিটার না, পুরো খালটা, কারণ আমরা যেটা হয় যে এই আমাদের 2.5 কিলোমিটার যদি আমরা পরিষ্কারও করি, যদিও আমাদের এলাকাবাসীদেরও সচেতনতা কম, তারা স্টিল বর্জ্য নিষ্কাশন খালের উপরে করতে থাকে, কিন্তু তার আগে আরও 4-5 কিলোমিটার আছে দক্ষিণ সাইড থেকে যেগুলা ওই ময়লা নিয়ে একবারে ভেসে চলে আসে, এবং এর মধ্যে সিলট্রেশনও হয়েছে, যার জন্য অনেকটা ভরাট হয়ে গেছে। সো এখানে ড্রেজিং দরকার, রেগুলার পরিষ্কার দরকার, এবং এই এলাকা মানে পুরো ঢাকা শহরের আসলে আপনার জনসচেতনতা বৃদ্ধি দরকার, যেখানে আমাদের খালগুলোকে আমরা এইভাবে মানে অকাল মৃত্যু না ঘটাই। সেই জায়গা থেকে নতুন যে প্ল্যান্টে এসছে, এখানে একার সিওয়েজ প্ল্যান্ট, ময়লা বা বর্জ্য নিষ্কাশন কীভাবে হবে, ওভারঅল বিউটিফিকেশন কীভাবে হবে, এটা ড্রেজিং এবং ওয়াটার ফ্লো ম্যানেজমেন্ট, এই পুরো জিনিসটা একটা বড় প্রজেক্ট ডাচদের সাথে পার্টনারশিপে এলজিআরডি মিনিস্ট্রি এবং ঢাকা সিটি কর্পোরেশন করতে যাচ্ছে। তো সেই জায়গায় আমার এলাকার জায়গাগুলো সব ঠিক আছে কিনা, ঠিকভাবে হবে কিনা, আমার এলাকার জনগণের যে প্রয়োজন সেগুলো এই প্রজেক্টের মাধ্যমে ঠিকভাবে আমরা পাবো কিনা, আমাদের এলাকার খালটুকু একটু পরিদর্শন করবার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা আশাবাদী এই প্রজেক্টটা বাস্তবায়ন হলে 5 বছরের ভিতরে পুরো খালটা, শুধু আমার এলাকাটুকু না, পুরো খালটার পুরো চেহারা পাল্টে দিতে আমরা সক্ষম হব। আর এই প্রজেক্টটা ছাড়াও আমরা এই এলাকায় আমরা যে ইনিশিয়েটিভগুলো আলাদাভাবে নিচ্ছি, সেটা হলো রেগুলার পরিষ্কার করা, জনসচেতনতা বাড়ানো যেন ময়লা নিষ্কাশন না হয়, এবং আমাদের সাইড থেকে আমরা কতখানি এটা পরিষ্কার রাখতে পারি। ভূমি দখল যেটা বললেন, এইটা আসলে অনেক বড় একটা প্রবলেম। প্রত্যেকটা জায়গা আলাদাভাবে আখ্যায়িত করব, সেই জায়গাগুলোর জমির অরিজিনাল দলিলপত্র এগুলো সব আমরা যাচাই বাছাই করব, এবং সেটার ভিত্তিতে ঢাকা সিটি কর্পোরেশনকে নিয়ে, ভূমি মন্ত্রণালয়কে নিয়ে এবং যারা যারা আরও কর্তৃপক্ষ আছে সবাইকে নিয়ে আগামী দিনগুলোতে খুব শক্তিশালী ড্রাইভ আমরা দিব ইনশাআল্লাহ। প্রতিবন্ধকতা অনেক ধরনের থাকতে পারে, রাজনৈতিক শুধু বললেই তো হবে না, এটা শুধু দলীয় না, এলাকা ভিত্তিক লোকজনের একটু ক্ষমতা প্রয়োগের একটা প্রভাব থাকে বা প্রবণতা থাকে, কিন্তু সেই জায়গা থেকে একটা জিনিস আপনাদের সকলকে পরিষ্কার মনে রাখতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিষ্কার করে দিয়েছেন, এখন গণতান্ত্রিক রাজনীতি শুধু হবে, জনগণের জন্য শুধু রাজনীতি হবে এবং সরকার ব্যবস্থা হবে। সো কেউ দলীয় নাম পরিচয় বা ক্ষমতা খাটিয়ে কোনো ধরনের লাভ নিতে পারবে না। জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এই একটা ক্লিয়ার অর্ডার সবাইকে দিয়ে দিয়েছেন, এরপর এটা নিয়ে বাড়তি কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।